গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর দেখো, বর্ষাকাল মানেই হচ্ছে আকাশে এক রাশ মেঘ, তারপরে বৃষ্টি, তারপরে আবার আকাশ পরিষ্কার। এইভাবেই আমাদের বেশ কয়েকটা দিন কাটাতে হচ্ছে। একবার মেঘ দেখছি, একবার বৃষ্টি দেখছি, তাই না? আর মিষ্টিকে স্কুলে দিয়ে বাড়ি ফিরে এসেছি, তখনও বৃষ্টি শুরু হয়নি। তবে এইবারে কিন্তু বৃষ্টিটা আস্তে আস্তে পড়ছে, মানে টিপ টিপ করে পড়তে শুরু করেছে। আর তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি বৃষ্টির শুরুটা, কিভাবে গাছের শুকনো পাতাগুলো আস্তে আস্তে ভিজে যায়। তোমাদের সাথে ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। আর এখন বাজে সকাল 8:30। এই সবে ঢুকেছি বাড়িতে, ঢুকেই চলে এসেছি এদিকে ছাদের, একটু দেখার জন্য বৃষ্টিটা শুরু হয়ে গেছে। চলো, গাছপালার রং দেখে তো মনও ভরে যাচ্ছে আর চোখও ভরে যাচ্ছে। বৃষ্টি হলে এই জিনিসটাই খুব ভালো লাগে বর্ষাকালে। গাছগুলো একেবারে যেন ঝকঝক ঝকঝক করছে, দেখো, পরিষ্কার একেবারে। আর রান্না করব, তার আগে স্নান পুজোটা করে আসি। আর এবার কিন্তু বেশ জোরে বৃষ্টি এসে গেছে। তার আগে চাটা বসিয়ে দিলাম, চায়ের জল ওইদিকে টকবক করে ফুটছে। এটা তোমাদের দাদার জন্য করছি এই চাটা, ও তো র চা খায়, আর আমি অবশ্য দুধ চা খাই। চলো, চাটা দিয়ে আর আমার জন্যও চাটা করে চা খেয়ে তারপরে চলে যাব পুজো দিতে। পুজো আমার হয়ে গেল, আর দেখছো তো বন্ধুরা কি জোরে বৃষ্টি পড়ছে। চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। আর আজকের করব লতি। লতিটা বাড়ি থেকেই নেওয়া হয়েছিল। আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি, আর আদা রসুন কেটে নিয়েছি। আদা রসুনটা এতে দেবো, ওই ডিমের ডালনা করবো আজকে। আর এখানে ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে আলুটা সিদ্ধ করে নিয়েছি। আর আজকের ব্রেকফাস্টে আছে ইডলি। আমার মেয়ে স্কুলের ওখানে না একটা দোকান করেছে নতুন, ওখানে বেশ সব কিছু পাওয়া যায়। আর আমার তো খুব প্রিয় এটা, কেননা এর চাটনিটা না খুব ভালো লাগে। ডিমটা তো বসিয়ে দিয়েছি দেখলে, ডিমটা দিয়ে দিলেই হয়ে যাবে। আর এখানে কিন্তু লতিটাও বসিয়ে দিয়েছি, কালো জিরে, পেঁয়াজ আর রসুন দিয়ে। চলো ডিমগুলো দিয়েও দিই। এবারে ফুটলে গরম মশলা দেবো, আর একটু ঘি একেবারে না দেওয়ার মতোই দেবো, নামিয়ে নেবো। আলুটা তো সিদ্ধ করে করেছি, আর আমি সবসময় আলু সিদ্ধ করে রান্না করি, অবশ্যই তোমরা জানো। মানে যারা আমার ভিডিও দেখো তারা জানবে আলু আমি সবসময় সিদ্ধ করেই রান্না করি। আর ডিমের ডালনাটা রান্না করতেও ভালোবাসি, আর ডিমের ডালনাটা খেতেও আমি পছন্দ করি। চলো এই দেখো, তাহলে আমার ডিমের ডালনা একেবারে রেডি হয়ে গেছে। আজকের খুব একটা বেশি রান্না করলাম না, তাড়াতাড়ি করে নিলাম ডিমের ডালনা আর এই যে লতি। আর অল্প একটু উচ্ছে ছিল, তাই সেগুলো একটুখানি ভেজে নিচ্ছি। এই দেখো খুবই অল্প। আর ওদিকে গরম মশলা দিতে গেছিলাম যখন ডিমের ডালনাতে, তখন পুড়েও গেল। মিঠিকে পড়াতে আসবে, তাই এই ঘরে তো মিঠি পড়ে, তাই একটুখানি চাদর টাদরগুলো চেঞ্জ করে দিলাম। কেননা এখন এত বৃষ্টি, বিছানার চাদর টাদরগুলো রেগুলার কাচা হচ্ছে কিন্তু শোকাচ্ছে না। এই ঘরের চাদরটা একটু চেঞ্জ করে দিলাম। আর মিঠিকে এখন একটুখানি কেক দিলাম, মিঠি কেক খেলো। সন্ধে তো দেওয়া হয়ে গেছে, আজকের বিকেলেও রান্নাঘরে আছে, রান্না করব, যাব। আজকের ওয়েদার বলতে বেশ একটা গুমোট গরম আছে, গরম নেই বলবো না, তবে খুব গরম না, মোটামুটি একটা মানে গুমোট মতো ভাব। চলো আবার অনেক দিন পর ভিডিওটা করছি, খুব ভালো লাগছে জানো তো। চলো তাহলে মিষ্টি পড়তে বসুক, মিষ্টিকে পড়াতে আসবে, আর আমিও রান্নাঘরের দিকে আবার যাব। ওই ঘরে একটু কাজ আছে বলতে, জামা কাপড়গুলো আজকের ভিজে কিছুটা দেওয়া হয়েছিল, যেহেতু আজকে বেশ 3-4 দিন পর একটু মানে বৃষ্টিটা কমেছে, রোদ ওঠেনি খুব, কিন্তু জামা কাপড় শোকায়নি, ওই যেটুকু টানার একটু টেনেছে। এই যাই, জামা কাপড়ও গোছানোর নেই, তবে ওখানে সোফাটা একটু গোছাতে হবে। ব্যাগ ট্যাগ ওর ওপর পড়ে আছে, স্কুলে যখন যাই যা পাই, ছাতা ব্যাগ যা আনি এনে সব ওর ওপরেই রেখে দিই, সবাই তাই করি, বাইরে থেকে এসে ওর মধ্যেই সব রেখে দিই। তাই সেটা সোফাটা একটু গোছাবো। আর দেখি মেয়ে পড়তে বসুক, তারপরে একটু চা খেতে ইচ্ছে করছে আজকে। তোমাদের দাদা যদি গোডাউন থেকে চলে আসে, তাহলে একটুখানি চা খাওয়ার ইচ্ছা আছে। চলো তাহলে থাকো আমার সাথে আর দেখতে থাকো। চলে এলাম, আর হাতে এক প্যাকেট দেখো চিড়ে নিয়ে এলাম। এই চিড়ের ভাজাটা এত সুন্দর খেতে না গো,
কিংকরের মশলা চিড়ে। দেখো, তোমাদের ওখানে পাওয়া গেলে তোমরাও খাবে, সত্যি খুব ভালো খেতে। মানে বেশ বাদাম ঝুড়ি ভাজা সব কিছু যেন যতটা পরিমাণে দরকার ততটাই আছে এরকম। আর চা বসিয়ে দিলাম, তবে আমার গ্যাসের ফ্লেমগুলো এত কমে গেছে, দুটো মানে চারটে তো বার্নার, দুটোতে আমি রান্না করি, আর চারটেতে একসাথে বসানো যায় না, মানে ওই ডিম সিদ্ধ টিদ্ধ হলে বসানো যায়। তাই দুটোতেই রুটি টুটি করি, তো মানে আটা পড়েছে হয়তো আটার গুঁড়ি, তবে এখন তো আমি চাটুতেই রুটি করি পুরো, সে কি না রুটি গ্যাসে, কিন্তু তাও ওই আগেই হয়েছে, একদিনে তো আর সব হয় না। যাকে চা বসিয়েছি, আমি কখন জল ফুটবে জানি না, জল একটা ঢাকা দিয়ে দিই, চিড়েটা খাই, জলটা গরম হয়ে যাবে, তারপর চা করে আবার আসছি। শুধু আলু ভাজা করছি, অনেকক্ষণ রান্নাঘরে এসেছি, রুটি হয়ে গেছে, আলু ভাজা বসিয়েছি, একটু আলু ভাজি, আর মিষ্টিকে পড়িয়েও চলে গেছে। আর তখন চা খেয়ে আর ঘরেই ছিলাম, বসে বসে একটুখানি ফোন দেখছিলাম, আর ভাবলাম যে চলো ভিডিওটা যদি কমপ্লিট করতে পারি তাহলে খুব ভালোই হয়। ভিডিওটা দেখি একটুখানি, অন্তত 9-10 মিনিটের না হলে তো দেয়া যায় না, তাই ভাবলাম রান্নাঘরে যাবো যখন, আমার বন্ধুদের সাথে আবার একটু গল্প করব। আর এখন একটু আলু ভাজা করছি গরম গরম। চলো বন্ধুরা, আলুটা ভাজা করে রুটিটা করে রেখে গেলাম, একটুখানি বাজারে যাব মানে একটু কয়েকটা টুকটাক জিনিস কেনার আছে। তারপরে আমাদের এখানে রাসমাটে মানে রথের মেলা হয়, সেটাও একটু দেখতে নিয়ে যাব মিষ্টিকে। মিষ্টির তো রোজই পড়া থাকে, সেহেতু অন্যান্য দিন আর হয় না, হবেও না, হয়তো মেলা উঠে যাবে, মেয়েটা তখন কান্নাকাটি করবে, তাই একটুখানি বেরোবো মিষ্টিকে দেখি, ওই জন্য একটু এগুলো করে নিলাম। মিষ্টির পড়াও হয়ে গেল, এবারে এটা করে রেখে যাব। চলো তাহলে থাকো আমার সাথে, একটুখানি বেরোবো। এখন কিন্তু কটা বাজে জানো তো, এখন প্রায় 8টা বাজে। মিঠির পড়া হয়ে গেছে, ওকে পড়াতে তাড়াতাড়ি পড়াতে এসেছিলো, আর আলু ভাজাটা করে রেখে রুটিটা হয়ে গেছে, তরকারি আছে, এবার একটুখানি বেরোবো। চলো, কাল আবার স্কুল আছে মিষ্টি, তাতেই চলে আসবো। এই 1-1.5 ঘন্টার জন্য, খুব জোর 2 ঘন্টা, এর বেশি আর বাইরে থাকা যাবে। আলু ভাজাটা একটু তেলটা বেশি মনে হচ্ছে না, কেন বলো তো? আমি আলু ভাজাটা একটু ওই ডিম দেব, আমি যখনই আলু ভাজা করি একটু ডিম দিই জানো, ওই জন্য একটু তেলটা বেশি লাগছে। ডিম দিলে এটা টেনে নেবে, মানে ডিম ভাজার তেলটা একেবারে দিয়ে দিয়েছি। বাড়ি থেকে যেই বেরোলাম বৃষ্টি, আর চলে এসেছি ভি-মার্টে, কেননা আকাশের অবস্থা খুব খারাপ, এই বৃষ্টিতে আর মানে মেলার দিকে যাওয়া যাবে না, হয়তো দোকানপাটও খোলেনি জানি না। যাক, এখানে এসেই যখন পড়েছি কয়েকটা টুকটাক জিনিস কিনে তারপরে একটু ঘুরিয়ে নিয়ে মিষ্টিকে চলে যাব। আর এই দেখো চলে এসেছি একেবারে মেলার এখানে। মেলা বলতে কিছুই আজকে নেই, সবই দোকান বন্ধ, ওই জিলিপি আর বাদামের দোকানগুলো খোলা আছে, ওখান থেকে আমি অজয়ের জন্য একটু জিলাপি কিনে আনলাম, আমাদের জন্য আর নিলাম না আলাদা করে, কেননা অনেকটাই রাত হয়ে যাচ্ছে, প্রায় 9:30 বাজে, এত রাতে আর খাবও না। আর কি কি ভি-মার্টে কিনেছি দেখো, এই স্ক্রাবারগুলো না খুব কাজে লাগে, বাসন মাজা যায়, বেসিন পরিষ্কার করা যায়, এমনকি গ্যাসের ওভেনগুলোও কিন্তু সাবান দিয়ে বেশ মোছা যায়। সিন্থল সাবান কিনলাম, যেটার স্মেলটা আমার খুব পছন্দ। এখানে
ফ্রুট অ্যান্ড নাট কুকিজ কিনলাম, কুকিজটাও আমার খুব পছন্দ। আর এখানে 3টে বাটি কিনেছি, একটা এগ বিটার কিনেছি, এই জিনিসই কিনলাম। কেননা ভিমার্টে তো সব কিছুই পাওয়া যায়, বেশ গেলে ভালো লাগে। এখন সংসারের জিনিস কেনাটাই মানে দেখি বেশি ভালো লাগে কিনতে। আর এখানে একটা দেখো লুচি ভাজার জন্য ছানটা কিনেছি, হ্যান্ডেলটা কিন্তু খুব কিউট। এই হচ্ছে আমার ছোট্টখাট্টো কেনাকাটা। চলো বন্ধুরা, এখন বাজে 10টা 50 আর সবার খাওয়া হয়ে গেছে। আমি লাস্টে খেলাম, বিছানা করা হয়ে গেছে, আর এবারে জল ভরবো আর ঘরে চলে যাবো। কয়েকটা শর্টস বানালাম একটু চ্যানেলের জন্য, তোমরা অবশ্যই দেখো শর্টসগুলো। আর লং ভিডিও শর্টস ভিডিও দুটোই দেখো। লং ভিডিওটা আমি খুবই কম দিচ্ছি, চেষ্টা করছি দেওয়ার। অনেকবারই চেষ্টা করছি বলি, কিন্তু সত্যিই দিয়ে উঠতে পারি না। লং ভিডিও শর্টস ভিডিও দুটোই হয় না আমার, তাই তবুও বলছি লং ভিডিও আমি দিচ্ছি, শর্টস ভিডিও দিচ্ছি, তোমরা অবশ্যই দেখো। চলো তাহলে আজকের দিনটাও যেভাবে কাটালাম সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম। যেভাবে সারা দিন কেটে যাচ্ছে কাজকর্ম, আর এখন তো একটা নতুন কাজ আমাদের হয়েছে, জামা কাপড় মেলা। সারা দিন মাথায় যেন মানে বৃষ্টি তো পড়েই যাচ্ছে, এই ছোটাছুটি, ছাদে একবার ওঠো নামো, সবারই হচ্ছে, সেটা তো আর আমার একার না। যাকে চলো, এইভাবেই দিনটা কেটে গেল সব রকম মিলিয়ে। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা আর গুড নাইট। পরে নতুন একটা ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো টাটা, গুড নাইট।